ভয়ঙ্কর এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিশ্বজুড়ে। সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র কি সত্যি দুর্বল হয়ে পড়ছে? যে দেশ কয়েক দশক ধরে বিশ্ব রাজনীতির একচ্ছত্র নিয়ন্ত্রক, সেই দেশ নিয়েই এখন সমালোচনার ঝড়। সম্প্রতি মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে উত্তেজনা বাড়তেই নানা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দাবি উঠেছে যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নাকি আগের মতো শক্তিশালী নেই। দীর্ঘদিন ধরে একের পর এক যুদ্ধে জড়িয়ে পড়া ইউক্রেনকে বিশাল সামরিক সহায়তা আর ইসরায়েলকে সমর্থন, সব মিলিয়ে প্রশ্ন উঠছে, যদি বড় যুদ্ধ শুরু হয়, আমেরিকা কি প্রস্তুত? শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। বিশ্লেষকরা বলছেন, সমস্যাটা শুধু অস্ত্রের নয়, সমস্যা আরও গভীরে। বিশ্ব ইতিহাস ঘাটলে দেখা যায় প্রতিটি সুপার পাওয়ার পতনের আগে কিছু নির্দিষ্ট সংকেত দেয়, আর আশ্চর্যজনকভাবে সেই একই সংকেতগুলো এখন নাকি দেখা যাচ্ছে মার্কিন মুলুকেও। প্রথমত, অতিরিক্ত সামরিক ব্যয়। বিশ্বের সবচেয়ে বড় প্রতিরক্ষা বাজেট থাকা সত্ত্বেও এই ব্যয়ের চাপ এখন উল্টো অর্থনীতির উপর বোঝা হয়ে দাঁড়াচ্ছে। দ্বিতীয়ত, ঋণের পাহাড়। বর্তমানে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। অর্থনীতিবিদদের মতে, এই ঋণ যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে তা সরাসরি অর্থনৈতিক ধসের দিকে নিয়ে যেতে পারে। তৃতীয়ত, অভ্যন্তরীণ অস্থিরতা। দেশের ভেতরে রাজনৈতিক বিভাজন, সামাজিক অসন্তোষ এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, সব মিলিয়ে জনগণের মধ্যে অসন্তোষ বাড়ছে। চতুর্থত, আন্তর্জাতিক প্রভাব কমে যাওয়া। একসময় যেসব দেশ যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের উপর নির্ভর করত, এখন তারা বিকল্প খুঁজছে। নতুন শক্তি হিসেবে চীনের উত্থান বিশ্ব ক্ষমতার ভারসাম্য বদলে দিচ্ছে। আর সবশেষে সামরিক শক্তির বাস্তবতা। কাগজে কলমে শক্তিশালী হলেও সাম্প্রতিক সংঘাতগুলো দেখিয়ে দিচ্ছে আধুনিক যুদ্ধ এখন শুধু শক্তির নয়, কৌশল আর প্রযুক্তিরও খেলা। তাহলে কি ইতিহাস আবার নিজেকে পুনরাবৃত্তি করতে যাচ্ছে? রোমান সাম্রাজ্য, ব্রিটিশ সাম্রাজ্য কিংবা সোভিয়েত ইউনিয়নের মতো একসময়ের অপ্রতিরোধ্য শক্তিগুলো তো শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল। তবে বিশেষজ্ঞরা এটাও বলছেন, পতন মানেই হঠাৎ ধ্বংস নয়, বরং এটি একটি ধীর প্রক্রিয়া, যেখানে একটি শক্তি ধীরে ধীরে তার প্রভাব হারায় এবং নতুন শক্তির উত্থান ঘটে। এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র এখনও বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশগুলোর একটি, কিন্তু প্রশ্নটা থেকে যাচ্ছে, এই অবস্থান কতদিন ধরে রাখা সম্ভব? বিশ্ব কি সত্যিই এক নতুন ওয়ার্ল্ড অর্ডারের দিকে এগোচ্ছে, নাকি আবারও ঘুরে দাঁড়াবে যুক্তরাষ্ট্র? উত্তরটা হয়তো এখনই স্পষ্ট নয়। ইমরুল হাসান, RTV।